সবগুলো প্রাইজ আমরা শাটডাউন করে দেবো। আপনার মাথায় ঘিলু নাই, আপনি কে ভাই? এইচএসসির পরে আবার 3 বছর কষ্ট করে আবার স্টুডেন্ট আবার সেই এইচএসসি সার্টিফিকেটের সমান একটা সার্টিফিকেট দেওয়া আছে, এটা খুবই দুঃখজনক। নার্সিং এর ড্রেস নিয়ে যে টানাটানি হয়েছে, একটা ছোট্ট ছেলেকে নিয়ে যেভাবে টানাটানি হয়েছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। ডিপ্লোমা ইন নার্সিং এবং মিডওয়াইফারির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের আন্দোলন চলছে তাদের কোর্সটিকে ডিগ্রি সমমান করার জন্য, এবং তারই প্রেক্ষিতে ঢাকার বিজয় সরণিতে নার্সিং কাউন্সিলে গিয়েছিলেন তারা, এবং নার্সিং কাউন্সিলে গিয়ে তারা পুলিশের বাধার সম্মুখীন হওয়ায় চট্টগ্রাম সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন চলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করেছেন এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে। আপনার পাত্র সন্তানের গায়ে পুলিশ যে নিজে হাত তুলল, আপনি কই ছিলেন? আপনি নামতে পারেন নাই? আপনার কি হাত পা নাই? আপনি নামতে পারেন নাই? আপনি সামনে দাঁড়িয়ে বলা উচিত ছিল, খবরদার আমার মেয়েদের হাতে কেউ হাত দিবা না, আমাদের ছেলেদের গায়ে কেউ হাত দিবা না। আপনি কই ছিলেন? আপনি আবার রাতের বেলা আসি আমাদেরকে বিশেষ বিবৃতি দিচ্ছেন। আমরা জেন জেড, আমরা যা বলি কি জানেন? আমরা বলি যে নাটক কম করো প্রিয়। আমরা আমাদের সাথে নাটক করতে আসবেন না। আমরা জানি আমরা যথেষ্ট ম্যাচিউর পারসন, আমরা অ্যাডাল্ট, এটা মাথায় রাখবেন। আমি প্রশাসনকে একটা কথা বলতে চাই, আপনি যদি আজকে আমার ছেলে মেয়ের গায়ে একটা হাত দেন, আমি দেখিয়ে দিব চট্টগ্রাম কি করতে পারে। আমি জনাব হালিমা ম্যামকে জিজ্ঞেস করতে চাই, ম্যাম আমার শিক্ষার্থীরা কি আপনাকে খুন করতে গেছিল? আপনি কিসের জন্য পুলিশ নিয়ে এসেছিলেন? তারা তাদের অধিকার আদায় করার জন্য গেছে, এটা দাবি না, এটা অধিকার। একটা ছেলেকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, সে কি খুন করতে গেছিল? তার হাতে কি কোনো অস্ত্র ছিল? তাহলে কেন তাকে এভাবে রক্তাক্ত হতে হলো? আজ থেকে অনেকদিন থেকে আন্দোলনটা কিন্তু চলমান ছিল, এবং প্রশাসন থেকে নীতিগতভাবে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল, নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এটা যে কোনোভাবে এটা দেওয়া যায়। কারণ কেন দেওয়া যায়? এখানে কোনো আর্থিক কোনো বেনিফিট দিতে হচ্ছে না। আমি 3 বছর, আমি এইচএসসি পাস করার পর আমি নার্সিং এ ঢুকতেছি, আমি একদম ইউনিভার্সিটি স্টুডেন্টের মতো 3 বছর 6 মাস পর্যন্ত আমি এখানে কিন্তু ইন্টার্ন সহ সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমি এখানে কিন্তু 3 বছর 3.5 বছর আমি এখানে অতিক্রম করতেছি, তাহলে কেন আমি আবার এইচএসসি সমান হব? এই যে এইচএসসি পাস করার পর 3 বছর কোর্স করার পরেও যদি এটাও আবার সমান হয়ে যায় এইচএসসি সমান, তাহলে এটা কি কেউ মেনে নিবে? অন্য কোনো প্রফেশনে এটা নাই, শুধু একমাত্র নার্সিং এটা ছিল এই বৈষম্যটা। কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা চাইছি যে আমরা বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে। তো এই 3 বছরের কোর্সটা যখন পাস কোর্স দেওয়া হবে না, তার মানে এটা বৈষম্য থেকে গেল। কাউন্সিল করেছে, এটা আমরা অবশ্যই এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা চাই যে এটা দ্রুত তাদেরকে এটা সংস্কার করা হোক। তাদের সাথে যে বড় ধরনের বৈষম্য হচ্ছে, এখানে আর্টস কমার্স সায়েন্স বিভাগ থেকে এইচএসসি পাস করে আবারও এইচএসসি সমান সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এটা একটা একেবারেই হাস্যকর। আজকে বিএনএমসি তে পরিকল্পিতভাবে একটা হামলা হয়েছে। আমি বলবো এটা একটা পরিকল্পনা। ঢাকায় যেভাবে নার্সদের উপর হামলা হয়েছে, এইরকম হামলা যদি ডাক্তারদের উপর হতো, তাহলে বাংলাদেশের যতগুলো হসপিটাল আছে সবগুলো কি খোলা থাকতো? আমরা চাই কুমিল্লা যেরকম শাটডাউন করে দিয়েছে, নার্সরা কোনো সেবা দিচ্ছে না, চট্টগ্রামে এরকম করুক। ঢাকায় যখন বিএনএমসি ঘেরাও করার কথা ছিল, খুব শান্তিপূর্ণ অবস্থানেই ছিল, কিন্তু হঠাৎ করে পুলিশি হামলার অবস্থানের কারণে আমার অনেক ভাই বোনরাই নিহত হয়েছে। আমি জানতে চাই যে তারা কি কোনো সন্ত্রাসী ছিল? তারা কি কেউ চোর ডাকাত ছিল? তাদের গায়ে কেন আঘাত করা হইলো? আমি ডিপ্লোমা বিএসসি মিডওয়াইফারি বুঝি না, আমি শুধু বুঝতে চাই আমার ড্রেসে হাত উঠলো কেন? রেজিস্টার থাকা অবস্থায়, নার্সিং এর কাউন্সিলে রেজিস্টার থাকা অবস্থায় কিভাবে নার্সিং স্টুডেন্টদের গায়ে হাত তোলে পুলিশ? আজকে সকালে বিএনএমসি বিবৃতি দিয়েছে, আমরা তো পুলিশদেরকে চার্জ করতে বলিনি। তাহলে পুলিশের কিভাবে সাহস হয় যে বিএনএমসির ভিতর ঢুকে আমাদের ছাত্রছাত্রীদেরকে টানাটানি করতে এবং লাঠি দিয়ে চার্জ করতে? পুলিশের সাহস হয় কিভাবে?